আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমি হাসান রয়েছি আপনাদের সাথে। যে সকল ভাইদের ই ভিসা বের হয়েছিল, যে সকল ভাইদের বিএমইটি কার্ড হওয়ার পর ই ভিসা বের হয়েছে, ই ভিসা বের হওয়ার পরও যে সকল ভাইয়েরা মালয়েশিয়া আসতে পারেন নাই, তো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা নোটিশ জারি করছে যে যাদের বিএমইটি কার্ড হওয়ার পরও ই ভিসা বের হওয়ার পরও শুধু মালয়েশিয়া ফ্লাইট হয় নাই, ওই সকল ভাইরা একটা জায়গায় একটা ইমেল নাম্বারে আপনারা অভিযোগ করবেন। কেননা আপনারা যদি অভিযোগ না করেন তাহলে রিক্রুটিং যে এজেন্সিগুলো আছে তারা কীভাবে ধরবো। তো সেক্ষেত্রে তারা একটা সময় দিয়ে দিয়েছে যে আজকে হলো আপনার 5 তারিখ, 5 জুন 2024, 8 জুন 2024-এর আগে আপনারা এই 2 দিন 3 দিনের ভিতরে ওই ইমেল নাম্বারের ভিতরে আপনারা অভিযোগ করবেন। অভিযোগ করতে কি কি লাগবে? যে সকল ভাইদের ই ভিসা বের হয়েছিল, প্রথমে আপনার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা, তারপর মোবাইল নাম্বার, রিক্রুটিং এজেন্সির নাম, আপনার পাসপোর্টের ভিতরে সিল আছে দেখবেন, বা পেছন দিয়ে বা এক সাইডে দিয়া রিক্রুটিং এজেন্সির নাম, তারপর পাসপোর্ট নাম্বার আপনার এবং বিএমইটি কার্ডের ফটোকপি, ঠিক আছে? এবং আমার এই পাশে থাকা এই ইমেল অ্যাড্রেসে আপনারা পাঠাই দিবেন। ইনশাল্লাহ আপনাদের এই অভিযোগ সপক্ষে তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। যে সকল ভাইয়েরা বাসায় বসে বসে চিন্তা করতেছেন যে দালালের কাছ থেকে টাকা নেবেন, যদি টাকা নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা আপনার খুশি। আর যে সকল ভাইয়েরা যে না আমি নিতে পারতেছি না বা পারতে সমস্যা হবে, টাকাটা নিতে সমস্যা হবে, কেননা যে সকল ভাইদের ই ভিসা বের হয়েছে প্রত্যেকে আমার বিশ্বাস কমপ্লিট দিয়ে ফেলছে টাকা। ফ্লাইটের জন্য যারা অপেক্ষায় ছিল প্রত্যেকে টাকা দিয়ে ফেলছে, ঠিক না? তো রিক্রুটিং এজেন্সির গাফুলতি বা কার গাফুলতি এটা কি বলবো, আসলে আমরা বাংলাদেশি, এটা আমাদের অপরাধ, আমাদের প্রশাসনও তেমন একটা ভালো করে দেখে না। যাই হোক, এখন যেহেতু তারা একটা ব্যবস্থা গ্রহণ করছে যে 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 সকল ভাইয়েরা যাইতে পারেন নাই তারা এই ইমেল অ্যাড্রেসে আপনারা অভিযোগ দিবেন। এখন বলতে পারেন যে কিভাবে দিবেন? আপনার আশেপাশে বা বাজারে যে কম্পিউটার দোকানগুলো আছে, যারা অনলাইনে বিভিন্ন চাকরির আবেদন করে, বিভিন্ন আপনার ফর্ম পূরণ করে, অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার এই যে পরীক্ষার রেজাল্টগুলা বের করে, ওই দোকানগুলোর ভিতরে গিয়ে আপনি এগুলা অভিযোগ করতে পারবেন। এই ইমেল নাম্বারে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার যে রিক্রুটিং এজেন্সির কাছে আপনি জমা দিয়েছিলেন বই, প্রয়োজনে আপনি যে সকল টাকা পয়সা যেভাবে দিয়েছেন, কেউ যদি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে থাকেন, ওই ব্যাংকের রিসিপ্ট সহ ফটোকপি করে ইনশাল্লাহ তাদের কাছে দেবেন, এবং বিএমইটি কার্ডের ফটোকপি সহ এই ইমেল নাম্বারে আপনারা পাঠাবেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস একটা ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তো যেহেতু তারা একটা সুযোগ দিছে, আপনারা এটা করতে মানা কেন? আপনারা অবশ্যই যারা আমার যে সকল ভাইরা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই এগুলো করবেন। যে কেন টাকার মায়া সবারই আছে, কেউ 5 লাখ, কেউ 4 লাখ, কেউ 6 লাখ টাকা দিয়ে আটকায় রয়েছে, ঠিক না? মালয়েশিয়া আসতে পারে নাই, তাদের স্বপ্ন ভাঙছে। আপনারা অনেকেই দেখছেন যে এক ভাই ট্রেন থেকে ফইরা লাফ দেওয়া মারা গেছে। মৃত্যু বা আত্মহত্যা এটা কোনো সমাধান না, এক জায়গায় হয় নাই বা ভাগ্যে আপনার লিখে নাই, হয়তোবা আপনি যথেষ্ট চেষ্টা করছেন, আমাদের রিক্রুটিং এজেন্সিরাও হয়তোবা কোনো গাফিলতি ছিল যার কারণে এরকম হয়। আর আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের 3,19,000 টাকার টিকেটের মূল্য খুবই লজ্জাজনক। আমরা বাংলাদেশি, আর কোনো বলার নাই। দেশে কোনো বিচারের একটা যদি বিচার ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে এরকম হয় না। শুধু বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে 3 লক্ষ টাকা একটা বিমানের টিকিট, এটার ভিতরে কি স্বর্ণ দিয়ে কোনো কিছু নাস্তা করাইবো বা প্রবাসীরা যারা বিমানে চড়বে? যাই হোক, ওই বিষয়ে যাই না। তো যে সকল ভাইরা আমার ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে সবাই অভিযোগ করতে পারে। আর এই ইমেল অ্যাড্রেসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভিতরে আপনারা অভিযোগ করবেন, ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। সালামু আলাইকুম।